জঙ্গলে সাপ থাকা স্বাভাবিক, কিন্তু এই সাপটা স্বাভাবিক না। এটা শুধু শিকার করে না, পুরো জঙ্গলটাই যেন ওর নিয়ন্ত্রণে। যে ঢোকে সে আর বের হয় না, কারণ অ্যানাকোন্ডা সাপের সাথে যুদ্ধ মানে হলো মৃত্যুকে চোখে চোখ রেখে দাঁড়ানো। তাহলে চলুন দেখে নিই এই জঙ্গলে আসলে কী রহস্য লুকিয়ে আছে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পে আমরা জেফ নামে একজনকে দেখি। সে তার সঙ্গীদের নিয়ে বোটে করে জঙ্গল থেকে সাপ ধরে তা বিক্রি করে। আর এবার তারা যাচ্ছে একটা অভিশপ্ত জায়গায়, যেখানে থাকে পৃথিবীর সবচেয়ে বড় আর ভয়ঙ্কর ক্রিমসন অ্যানাকোন্ডা। এই সাপ যে কোনো জিনিস খেয়ে ফেলতে পারে, এমনকি তার নিজের জাতের বড় অ্যানাকোন্ডাকেও। তারা জঙ্গলে পৌঁছাতেই জেফের বোটের ক্যাপ্টেন এই কাজের জন্য বেশি টাকা চায়। তাই জেফ টাকা দেওয়ার নাম করে খুব চালাকি করে ছুরি দিয়ে তার গলা কেটে তাকে মেরে ফেলে আর মাথাটি নদীতে ছুঁড়ে ফেলে দেয়। তারপর তারা জঙ্গলের আরও ভেতরে যায় এবং একটা মূর্তি দেখে, তাতে অনেক সাপের নকশা খোদাই করা। জেফ বলে তাহলে ক্রিমসন অ্যানাকোন্ডার গল্পটি সত্যি। সেখানে তারা অনেক সাপ খুঁজে পায় আর তাদের ব্যাগ ভরে ফেলে। আর জেফ তার বন্দুক নিয়ে সেই বড় ক্রিমসন অ্যানাকোন্ডাকে খুঁজতে যায়। তখনই তাদের এক সঙ্গী সাপে ভর্তি একটা ব্যাগ বোটে রাখতে গিয়ে দেখে সেই ক্যাপ্টেনের মাথাবিহীন লাশটা পানিতে খাড়া অবস্থায় আছে। আর হঠাৎ করেই লাশটা ডুবে যায়। বড় কিছু একটা তার দিকে আসতে থাকে। সে তখন ভয়ে জঙ্গলে দৌড়ায়, কিন্তু তার চেষ্টা বৃথা যায়। বিশাল একটা অ্যানাকোন্ডা তাকে জড়িয়ে তার হাড় ভেঙে ফেলে এবং তাকে খেতে শুরু করে। এদিকে তাদের আরেক সঙ্গী এই অ্যানাকোন্ডাকে গাছে উঠতে দেখছিল, আর সে দেখে তার পেট ফোলা, কারণ এটা একটা গোটা মানুষকে গিলে নিয়েছে। সে তখন পালাতে গেলে সাপটি তার সঙ্গীর লাশটি মুখ থেকে বের করে দেয় আর তারপর তাকে জড়িয়ে ধরে খেয়ে ফেলে। দূর থেকে জেফ সব দেখছে আর সে খুশি। আসলে সে ক্রিমসন অ্যানাকোন্ডাকে ধরতে চায়, আর এজন্যই সে এই জঙ্গলে এসেছে। সে তার কাছে থাকা শটগান দিয়ে অজ্ঞান করে সাপটি ধরতে চায়, কিন্তু হঠাৎ জঙ্গলের সব প্রাণী চেঁচাতে থাকে আর সে আওয়াজে অ্যানাকোন্ডাটি পালায়। তারপর আমরা বেলিং নামের এক লোককে দেখি। সে একটি সার্কাসে কাজ করে। তাদের বর্তমান সার্কাসটি বন্ধ হয়ে যায়, তাই সে সব আর্টিস্টদেরকে কিনে নেয়, কারণ সে থাইল্যান্ডে নিজের একটা নতুন সার্কাস খুলবে। তাই তাদের নদীপথে সেখানে এখন যেতে হবে। সবাই যাত্রা শুরু করে। যাওয়ার পথে তাদের বোটটি নদীতে থাকা কাঠের কিছু কন্টেনারের জন্য থামাতে হয়। ক্যাপ্টেন তাই অন্য পথ দিয়ে যেতে চায়, কিন্তু বেলিং তাড়াতাড়ি পৌঁছাতে চায় তার গন্তব্যে। তাই ক্যাপ্টেন তখন ডাইনামাইট দিয়ে সেই কাঠের কন্টেনারগুলো উড়িয়ে দেয়। আর তখনই তাদের বোটের উপর শত শত ছোট সাপ চলে আসে। আসলে এই সাপগুলো সেই কন্টেনারের ভেতরে ছিল। সবাই তাই ভয়ে লুকায়। তখন লন নামের এক মেয়ে পাইপ দিয়ে পানির সাহায্যে সবগুলো সাপ তাড়ায়। এই সময় বেলিং নিজেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়, তবে তীরে গিয়ে সে একটা কিংকোবরার মুখোমুখি হয়, কিন্তু সেটা তাকে মারার আগেই কেউ পা দিয়ে চেপে সাপটিকে মেরে ফেলে। এটা আর কেউ না, জেফ। সে বেলিংয়ের প্রাণ বাঁচায়। বেলিং জেফকে তাদের বোটে নিয়ে নেয়। জেফ বলে সে জঙ্গলে একটা অ্যাক্সিডেন্টে আটকে গেছে। তখনই হঠাৎ তাদের এক সঙ্গীর কানে ব্যথা শুরু হয়। জেফ তার আঙ্গুল কেটে দিয়ে তার কানের কাছে নিয়ে গেলে একটি বাচ্চা সাপ কান থেকে বেরিয়ে তার হাতে কামড়ায়, কিন্তু জেফের কিছুই হয় না। লন নিজেও সাপের এক্সপার্ট, তাই সে বুঝতে পারে জেফ নর্মাল কোনো মানুষ না। সে বেলিংকে বলেও যেন সে জেফকে বিশ্বাস না করে। কিছুক্ষণ পর জেফ বোটের ক্যাপ্টেনকে ম্যাপ দেখিয়ে একটা জায়গায় নিয়ে যেতে বলে, তবে ক্যাপ্টেন তার দিকে বন্দুক তাক করে আর বলে সেই জায়গা অভিশপ্ত, আর সে ক্রিমসন অ্যানাকোন্ডার ব্যাপারেও জানে। জেফ চলে গেলে ক্যাপ্টেন মাছ ধরতে থাকে, আর হঠাৎ সে একটা ফাঁদে আটকে গিয়ে পানিতে পড়ে যায়। আর এটা জেফের লাগানো ফাঁদই ছিল, আর এখন সে ক্যাপ্টেনকে চারা বানিয়েছে অ্যানাকোন্ডাকে ধরতে। এদিকে ক্যাপ্টেনকে বোটে না দেখতে পেয়ে লন চিন্তায় পড়ে যায়
আর সে ভাবে তার গায়েব হওয়ার পেছনে জেফের হাত রয়েছে। জিজ্ঞেস করলে জেফ বলে জঙ্গলে মানুষ হারানো স্বাভাবিক। তখনই হঠাৎ পানিতে শব্দ হয়। জেফ বলে খুব বড় কিছু একটা আসছে। সেখানে বিশাল একটা অ্যানাকন্ডা চলে আসে আর জেফের ফাঁদে আটকে যায়। জেফ সেটার দড়ি টানলে সাপটা জেফকে পানিতে টেনে নেয়। জেফ তখন ছোট বোটে উঠে ধারালো রড দিয়ে সাপের উপর আক্রমণ করে, তবে সাপটি মরে না, আরও রেগে যায় আর জেফকে জড়িয়ে আটকে ফেলে। সবাই ভাবে জেফ মরে গেছে, কিন্তু জেফ সাঁতরে আবার বোটে ফিরে আসে। জেফ অ্যানাকন্ডাকে পানির নিচে খুঁজতে থাকে, তবে সে জানে না সেই সাপটা তাদেরই বোটের ছাদে রয়েছে। সাপটা হঠাৎ ক্যাপ্টেনের লাশ মুখ থেকে বের করে দেয়। সবাই তখন ভয়ে বাথরুমে লুকায় আর সাপ তাদের তাড়া করে। জেফ বাইরে থেকে সাপটি মারার চেষ্টা করে। সাপটা তখন আরও রেগে যায়, জেফের দিকে ধাওয়া করে। জেফ লুকিয়ে যায়। তখনই লন আর বেলিং কন্ট্রোল রুমে বন্দুক নিয়ে লুকিয়ে থাকে। এরপর সাপটা তাদের দুই সঙ্গীকে আক্রমণ করে, তবে একজন লনের কাছে দৌড়ে চলে যায় আর তখনই পালাতে গিয়ে কেরোসিন তাদের বোটে ছড়িয়ে পড়ে। এরপর সাপটি তাদের আক্রমণ করতে গেলে এক সঙ্গী হাড়ি তার মুখে গুজে দেয়। এতে সাপটা ছটফট করতে থাকে আর এই সুযোগে জেফ এসে দড়ি দিয়ে সাপের মুখে বেঁধে দেয়। কিন্তু এসবের মাঝে বোটের কন্ট্রোল রুমে আগুন লেগে যায় আর তাদের বোটে থাকা ডাইনামাইট বিস্ফোরণ হয় আর সবাই পানিতে ঝাঁপ দেয়। তবে অ্যানাকন্ডাটি সেখানেই মারা যায়। এখন লন বোঝে এসব জেফের কারণেই হচ্ছে, কারণ জেফ তাদের বোটকে চারা বানিয়েছে অ্যানাকন্ডাকে ধরতে। তখন জেফ বলে, তোমরা জানো না এই অ্যানাকন্ডার দাম কত, যদি ধরতে সবাই কোটিপতি হয়ে যেতাম। এটা শুনে লোভে বেলিং জেফের পক্ষে চলে যায় আর সে এখন থাইল্যান্ডে যাওয়ার কথা ভুলেই যায় আর বলে সে জেফকে ক্রিমসন অ্যানাকন্ডাকে ধরতে সাহায্য করবে। কিন্তু বাকিরা জেফকে বিশ্বাস করে না। এরপর দেখা যায় তাদের এক সঙ্গীকে একটা বিষাক্ত পোকা কামড়েছে, যার কারণে সে মরে যেতেও পারে। জেফ বলে তার বোটে এটার ওষুধ আছে, তাই সবাই জেফের সাথে যেতে রাজি হয়। চলার সময় জেফ সবাইকে সাবধান করে এখানকার পানি খাবে না, কারণ এই নদীতে এমন কিছু পোকা আছে যা মানুষের দেহে ঢুকলে তা মানুষের তৃষ্ণা বাড়িয়ে দেয়। এতই বাড়ায় একসময় মানুষ নিজেকে নিজেই পানিতে ডুবিয়ে মারে। রাতে তারা একটা গুহায় আশ্রয় নেয়। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় শুরুতে এই বিশাল মিউটেড অ্যানাকন্ডা জেফকে যখন মারতে গিয়েছিল তখন জেফ কাঠের কন্টেনারে লুকিয়ে বেঁচেছিল আর সেটাই ক্যাপ্টেনের লাগানো ডাইনামাইট ব্লাস্টের কারণে ভেঙে যায় আর সে বের হতে পারে। তারপর রাতে তাদের এক সঙ্গীর ঘুম ভেঙে যায়। সে দেখে তার ভাই এখানে নেই। বাইরে গিয়ে সে দেখতে পায় তার ভাই নদীতে ডুবে মরছে, তার নাক দিয়ে সেই বিষাক্ত পোকা বেরোচ্ছে। সে কাঁদে, তবে কিছুই করতে পারে না আর তার ভাই সেখানেই মারা যায়। পরদিন আবার যাত্রা শুরু হয়। কেউ নদীতে নামতে চায় না, কিন্তু উপায় নেই। পানিতে নামতেই এক ছেলে বলে বিরাট একটা অ্যানাকন্ডা তাদেরকে ঘিরে ফেলেছে। যে সঙ্গীর ভাই মরেছে সে ভয়ে প্রার্থনা করে, কিন্তু যে ভয় পায় সেই সবার আগে মরে। অ্যানাকন্ডা তাকে ধরে ফেলে আর হাড় ভেঙে গিলতে থাকে। তখনই লন তাকে সাহায্য করতে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না আর সেই সাপটা তাদের সঙ্গীকে নিয়ে পানিতে মিলিয়ে যায়। তারপর তারা জেফের বোট দেখতে পায় এবং তাদের সঙ্গীর জন্য সে পোকার ওষুধটি এনে দেয়। এখান থেকে থাইল্যান্ড খুব কাছেই, তাই একজন বলে আমাদের তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। তবে জেফ বলে এত তাড়া কিসের, আমি তোমাদের নিরাপদে এখানে এনেছি আর এখন তোমরা আমাকে সাহায্য করবে। তখন তাদের সঙ্গে থাকা ছেলেটা বলে যদি অ্যানাকন্ডা ধরার ব্যাপারে হয় তাহলে ভুলে যাও। তখনই জেফ তার বন্দুক বের করে আর বেলিং ছুরি দেখায়। সে এখন জেফের সঙ্গেই সাপ ধরতে চায়। এরপর বেলিং আর জেফ দুজনকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে, যেন তাদের খেতে আসলে অ্যানাকন্ডাকে তারা ধরতে পারে। ছেলেটা বেলিংকে বলে এটা কি করছো,
আমরা মরলে তোমার সার্কাসে কে পারফর্ম করবে? তখন বেলিং হেসে বলে, তোমরা ভেবেছিলে থাইল্যান্ডে সার্কাসের জন্য তোমাদের নিয়ে যাচ্ছি, কিন্তু আসলে আমি তোমাদের অর্গান বিক্রি করে লাখ লাখ টাকা কামাবো তাই নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন এই অ্যানাকোন্ডা তোমাদের চেয়ে অনেক বেশি টাকা দেবে। অন্যদিকে জেফ লন আর আরেকটি মেয়েকে গাছে বেঁধে রাখে এবং অন্য মেয়েটিকে অ্যাসল্ট করতে চায়, তবে মেয়েটা চালাকি করে তার বন্দুক বের করে গুলি করতে চেষ্টা করে কিন্তু পারে না। জেফ তাকে ধরে ফেলে। ঠিক তখনই লন পেছন থেকে তাকে ছুরি মারে। জেফ লনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর এসবের মাঝে তার হাত থেকে গুলি চলে যায়। অন্যদিকে যে দুজনকে অ্যানাকোন্ডার শিকার করতে ঝুলানো হয়েছিল তাদের দিকে একটা বিশাল অ্যানাকোন্ডা আসতে থাকে। বেলিং দূর থেকে তা দেখছিল। এই ফাঁদের দড়িটাও তার হাতেই ছিল, কিন্তু সে জানে না তার নিজের মৃত্যু তার পেছন থেকে আসছে, কারণ আরেকটা বিরাট অ্যানাকোন্ডা তাকে উপর থেকে আক্রমণ করে, তাকে তুলে নেয় আর তার হাতের দড়ি ছুটে যায় এবং তাদের লাগানো ফাঁদটিও উঠে যায়, তাই ঝুলে থাকা দুজন বেঁচে যায়। এদিকে জেফ রেগে গিয়ে আবার মেয়েটিকে মারতে গেলে লন বড় কাঠ দিয়ে জেফের মাথায় আঘাত করে, তাই জেফ অজ্ঞান হয়ে যায়। আর এই সুযোগে লন ফাঁদ থেকে তাদের সঙ্গীদের ছাড়িয়ে নেয়, কিন্তু তখনই জেফ আবার তাদের মারতে সামনে চলে আসে, তবে এবার ভাগ্য তাদের পক্ষে থাকে। হঠাৎ বিরাট একটা অ্যানাকোন্ডা এসে জেফকে তুলে নিয়ে যায়, তবে এসবের মাঝে দেখা যায় তাদের মেয়ে সঙ্গীটির গায়ে গুলি লাগায় সে মারা যায়। এরপর সবাই পালিয়ে জেফের বোটে যায়। বোটটি স্টার্ট করতে গেলে দেখা যায় বোটটি খারাপ হয়ে গেছে। তখনই হঠাৎ এক সঙ্গীর পেছনে গুলি লাগে। সে গলা থেকে বুলেট বের করে। আসলে যে গুলিটি ছুঁড়েছে সে আর কেউ না, জেফ। সে এখনো বেঁচে আছে। সে আসলে সেই অ্যানাকোন্ডার মাথাটি কেটে তাকে মেরে ফেলেছিল। এখন জেফ আবার তিনজনকে বেঁধে ধারালো তারের মাঝে তাদের দাঁড় করিয়ে রাখে, অ্যানাকোন্ডার জন্য ফাঁদ পাতে আর নিজে দড়ি ধরে দূরে দাঁড়ায়। তখন সেখানে অনেক অ্যানাকোন্ডা চলে আসে। তারা সবাই ভাবে এখনই তাদের মরতে হবে, কিন্তু হঠাৎ সব অ্যানাকোন্ডা কিছুর আভাস পেয়ে পালিয়ে যায় আর তারা দেখে বিশাল মুখ খোলা একটা অ্যানাকোন্ডা, আর এটাই ক্রিমসন অ্যানাকোন্ডা, জেফ যাকে খুঁজছিল। অন্য অ্যানাকোন্ডার চেয়ে এটা প্রায় 10 গুণ বড়। ক্রিমসন এই তিনজনকে জড়িয়ে ফেলে আর জেফ এই সুযোগে দড়ি ছেড়ে দেয়, আর তাই ক্রিমসন সেই ফাঁদে আটকে যায়। ক্রিমসন ছটফট করতে শুরু করে এবং এক পর্যায়ে ফাঁদটি ছিঁড়ে পালায়। জেফ আবার তাকে ধরার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়, নিজেই একটা গাছের সাথে আটকে যায়। তাই ক্রিমসন গাছে জড়িয়ে জেফকে ধরে ফেলে আর গলা চেপে হাড় ভাঙতে থাকে এবং এরপর জেফকে গিলে ফেলে। এসবের মাঝে লন আর তার সাথীরা অনেক কষ্টে তাদের দড়ি ছিঁড়ে বের হয়, তবে ক্রিমসন তাদের পেছনে তাড়া করে আর এক সময় পালাতে পালাতে তারা জেফের ধারালো তারের ফাঁদে পৌঁছে যায়, যেটা জেফ আগেই লাগিয়েছিল। আর তাই ক্রিমসন সেখানে আসতেই সাথে সাথে তার মাথা কেটে নিচে পড়ে যায়। এরপর তারা জেফের বোটের সাহায্যে সেখান থেকে বেঁচে ফেরে। তবে জেফ যেমন বলেছিল ক্রিমসন মিউটেড, তাই তার মাথা আবার গজায়, সে মরে না, আবার বেঁচে ফিরে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। সো গাইস, সিনেমাটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।